আপনার যদি ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে সাধারণত আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, এবং ট্রাইগ্লিসারাইড, সেক্ষেত্রে মেডিসিন ছাড়া আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং এই কোলেস্টেরলকে আপনার কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো ডায়েট, আপনার খাদ্যাভ্যাস। এক্ষেত্রে স্ট্রিক্টলি কিছু জিনিসকে আপনাকে বাদ দিতে হবে। তার মধ্যে হচ্ছে যে সমস্ত ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং প্রসেস ফুড, যার মধ্যে সল্ট বেশি রয়েছে, তেল, মাখন, চর্বি জাতীয় জিনিস, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যেগুলো বেশি রয়েছে, এই ধরনের খাবারগুলোকে কিন্তু একেবারেই খাওয়া যাবে না। তার মধ্যে ওই যে বললাম প্রসেস ফুড, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড এবং ভাজা জিনিস, রেড মিট, এগুলোকে একেবারেই খাওয়া যাবে না। সিগারেট স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক, এটাকে বন্ধ করে দেওয়া উচিত। অনেক সময় অনেকে বলে থাকেন যে এটাকে লিমিট করে আনুন, কিন্তু এটা বললে দেখা যায় যে সেই মানুষটা কিন্তু সেটা লিমিট করতে পারছে না। কাজে চেষ্টা করুন এই দুটো জিনিসকেই একেবারে ছেড়ে দেওয়ার। সল্ট ইনটেক যেটা আপনি করছেন সেটা যেন 2300 এমজির মধ্যে থাকে পার ডে। আর আপনার যদি হাইপার টেনশন থাকে তাহলে সেটাকে 1500 এমজির মধ্যে নিয়ে আসুন। মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি ফলের রস বা মিষ্টি দিয়ে তৈরি, চিনি দিয়ে তৈরি অন্যান্য জিনিস, এগুলোকেও কিন্তু আপনার কন্ট্রোলে নিয়ে আসুন। এবারে বলবো কি ধরনের খাবার আপনি খেতে পারেন। প্রথমত যে খাবারগুলোর মধ্যে ধরুন ফাইবার জাতীয় জিনিস বেশি রয়েছে, ডেলি অন্তত 10 থেকে 25 গ্রামের মতন ফাইবার জাতীয় জিনিস খাওয়া উচিত। এর মধ্যে পড়বে সবুজ পাতাযুক্ত শাকসবজি, যেরকম ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, অন্যান্য শাকসবজি, বেল পেপার, মিষ্টি আলু ইত্যাদি জাতীয় সমস্ত সবজিগুলো, সবুজ সবজিগুলো যেগুলো বিভিন্ন সিজনে পাওয়া যায়। ফল, যে ফলগুলো বিভিন্ন সিজনে পাওয়া যায় সেই ফলগুলো। এক্ষেত্রে ফলের রসের পরিবর্তে সরাসরি ফলটা খাওয়াই ভালো, তার কারণ এক্ষেত্রে আপনি কিন্তু ফাইবারটা পেতে পারেন। এবং সেই সাথে সাথে আপনি ডেয়ারি প্রোডাক্ট খেতে পারেন, তবে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট এক্ষেত্রে আপনি খাবেন, কারণ দুধেরও নানাবিধ গুণাবলী রয়েছে প্রোবায়োটিক হিসাবে। এক্ষেত্রে আপনি টক দই খেতে পারেন, বিভিন্ন ধরনের ডাল, এটাকে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। ছোলা, রাজমা, মুগ, এগুলো রাখতে পারেন। চিয়া সিড, ফ্লেক্সিড, এগুলো রাখতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হিসাবে আমরা জেনারেলি বলে থাকি যে ফ্যাটি ফিশ, কিন্তু যেমন সালমন, সার্ডিন, এগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি চিয়া সিড, ফ্লেক্সিড, ওয়ালনাট, এগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। সেই সাথে সাথে আপনাকে কিন্তু জল বেশি করে খেতে হবে, এবং দেহের ওজন আপনাকে 5 to 10% অবশ্যই কমাতে হবে। 5 to 10% কমালে আপনি দেখবেন কিন্তু আপনার এই কোলেস্টেরল কন্ট্রোলে আসতে শুরু করেছে। অতিরিক্ত মানসিক চাপকে কন্ট্রোলে রাখতে হবে। প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, রানিং, জগিং, যে কোনো এক্সারসাইজ প্রতিদিন কিছু না কিছু করতে হবে, এবং সেই সাথে সাথে আপনার মানসিক চাপকে কন্ট্রোলে রাখতে হবে।